গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর আজকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, শুনলাম তো ঝড় আসবে, তারই প্রস্তুতি হয়তো চলছে। আর এইদিকে ভোরবেলা কিছুটা বৃষ্টিও হয়েছে, সেই কারণে এই যে গাছের মধ্যে দেখো জল রয়েছে, আর ফুলগুলো দেখো কি সুন্দরভাবে ফুটেছে বৃষ্টির জল পেয়ে। আর এই যে দেখো লেবু গাছে কত লেবু ধরেছে। তো যেহেতু গরম ছিল তো তাই পাতাগুলো কিছুটা কিছুটা শুকিয়েও গেছে, কিছুটা ফুলও শুকিয়ে গেছিলো। কিন্তু যেহেতু ভোরের দিকে আজকে বৃষ্টি হয়েছে, গাছটা পুরো একদম সতেজ হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক নিচে। তো নিচে অনেক কাজ রয়েছে, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েই তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাবো বলে ছাদে চলে গেছিলাম। বাসি ঘরটা ঝাড় দিয়েই চলে গেছিলাম ছাদে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাবো বলে। আর এইদিকে দেখো নিচে এসে রান্নাঘরে জানলাও খুলে দিলাম আর চাও বসিয়ে দিয়েছি। আর এখন একটু ছেলেকে না পড়তে বসিয়েছি, কারণ ওর না স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলো না মানে কিছুটা বাকি রয়েছে। আগের দিন রাত্রির বেলা কিছুটা করিয়েছিলাম, কিন্তু কিছুটা বাকি রয়েছে, তো সেগুলোই এখন বসে বসে করাচ্ছি। আর ও তো নিজে থেকে বসবে না কখনোই, তাই আমাকে ঠেলে ঠেলেই ওকে পড়তে বসাতে হয়। মানে যত চাপ যেন মাথার ওপর আমার, ওর কোনো চাপ নেই। আর এই যে এখন ছাদে চলে এসেছি কিছু কাপড় মেলবো বলে, কিন্তু আকাশের অবস্থা বন্ধুরা খুবই খারাপ, কখন যে বৃষ্টি আসে তার নেই ঠিক। কিন্তু কাপড়গুলো তো কেচেছি, সেগুলোতে তো জল ঝরাতে দিতেই হবে। আর কি পরিমাণে হাওয়া চলছে, মেলছি আর ভাবছি এই হয়তো মেলছি আর 2 মিনিট পরেই আমাকে তুলতে হবে। শুধু কি বলতো, শুধু জলটা যদি ঝরে যায় তাহলে আমি বারান্দা দিয়েও মেলে দিতে পারবো। আর দেখছো ঝড়ের গতিতে হাওয়া চলছে, মানে আমি যে কাপড়গুলো মেলছি ক্লিপ না লাগালে কোথায় যে গিয়ে উড়ে পড়বে তার নেই ঠিক। তো চলো এই দিকটায় কিছুটা কাপড় তো আপাতত মেললাম, আবার ওই দিকটায় কিছুটা দিয়ে দিই, কারণ কি বলতো একই দিকে এতগুলো কাপড় আমি দেবো না। গতকাল এত পরিমাণে গরম ছিল বন্ধুরা যে ব্লগও ঠিকঠাক করতে পারিনি। তাই আজকের দেখো ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে যে মনে হচ্ছে ঘরের সব কটা কাজই একসাথে করে নিই। আর এখন কটা বাজে তো ঘড়িতে দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে 9টার মতো বাজে। আর আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম ওই সকাল 7:30 থেকে। তো অনেকগুলো কাজই ইতিমধ্যে আমি করে নিয়েছি। আজকের ভেবেছিলাম যে ঘরের ঝুল কটা ঝাড়বো। আজ যেহেতু রবিবার ছুটির দিন, তাই এই ঝাড়া পোছার কাজটা না আজকেরই করে ফেলছি, কারণ গতকাল থেকে আবার ছেলের স্কুল শুরু হবে সকাল সকাল, আর এইসব কাজগুলো না আমি করতে পারবো না। আর যেহেতু ওয়েদারটাও অনেকটা ঠান্ডা হয়েছে, তাই কাজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না বন্ধুরা। ভেবেছিলাম যে আজকের এই ফুল টুলগুলো সমস্ত কিছু সার্ফের জল দিয়ে ধুয়ে দেবো, পর্দা টর্দা ঘরে যা আছে, কিন্তু আকাশের অবস্থা বন্ধুরা যা, যে একটাও তো শুকনো হবে না, বেকার আমার ধোয়া হবে, বেকার সেই ঘর জাম করে ভিজে জিনিসপত্র পড়ে থাকবে। তাই জন্য না এই রিস্কটা আর আমি আজকে নিলাম না। আজকের ভাবছি এই ঘরটাকে শুধু ডিপ ক্লিন করব আধা ঘন্টার মধ্যে, পাশের ঘরটা আর ধরবো না, কারণ একই সাথে এতগুলো কাজ করা আমার পক্ষে হয়তো সম্ভবও হবে না। আর ঝড় বৃষ্টির সময় যত বেশি মানে ঝাড়া পোছা করবো তত বেশি কাপড় চোপড় বের হবে, তো ধোয়া মেলা কাচা এসবের তো একটা ব্যাপার থাকেই। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো। আর আমার এই খাটের খাঁজে খাঁজে এত পরিমাণে ধুলো জমেছে বন্ধুরা যে একটা একটা করে আমাকে পরিষ্কার করতে হচ্ছে, মানে এক একটা খাঁজ একটা একটা করে পরিষ্কার করতে হচ্ছে, এত পরিমাণে ধুলো। আসলে এই যে বড় জানলাটা রয়েছে আমার খাটের পাশে দেখতেই পাচ্ছ, তো ওই জানলা দিয়ে না এত পরিমাণে হাওয়া আসে, আর যেহেতু বাড়ির পাশেই আমাদের মেন রোড, তাই প্রচুর ধুলোবালি মানে জমে যায় জানো। মানে 2 দিন পর পরই যতই ঝাড়া মোছা করি না কেন, মানে রেগুলার করলে হয়তো খুবই ভালো হয়, কিন্তু সেটা তো আর আমার দ্বারা সম্ভব হয় না। তাই সপ্তাহে ওই একদিন করেই আমি এই ঝাড়া পোছার কাজগুলো করে থাকি। আজকের ব্লগে কয়েকটা কমেন্টের রিপ্লাই দেব,
যেমন পিয়ালি দাস প্রায় আমাকে কমেন্ট করে। তো বন্ধু তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের একটা ব্লগে কমেন্ট করেছো গরমে সত্যি খুব কষ্ট হয়। হ্যাঁ গো, সত্যি কাজ করতে খুবই কষ্ট হয়, না হলে আর তোমাদের বারবার বলি যে ভিডিও আমি ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না। আর একটা কমেন্ট করেছো যেমন শাবানা ব্লগ, দিদিভাই তুমি খুব মিষ্টি। তো বন্ধু আমি মিষ্টি কি বলতে পারবো না, কিন্তু আমার থেকেও বেশি মিষ্টি হচ্ছ তুমি। তো পাশে থেকো, এইভাবেই আমার ভিডিও দেখতে থেকো। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে না আমার ভিডিও করার এনার্জি আরও বেড়ে যায়। মানে ভিউজ যাই হোক না কেন বন্ধুরা, সেটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু এই যে তোমরা কমেন্টগুলো করো এতে না আমার ভিডিওর এনার্জি মানে ভিডিও করার যে এনার্জি সেটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এই যে আমি সারাদিন যা কাজকর্ম করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি, বাইরে গিয়ে তো আদার্স কিছু শেয়ার করতে পারি না, কারণ আমি একটা গৃহবধূ বন্ধুরা। আমি তো ঘরে যা টুকিটাকি কাজ করি সেটাই তোমাদের সাথে প্রতিদিনকারে শেয়ার করি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। আর এই যে দেখো দরজা জানলাগুলো আমার এখন মোছা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। আর বাকি ওই আলমারিটা মানে মোছা। তো আলমারির মাথায় একটা আছে আমার কাঁচের ঘর, তো সেটা আমার বর এসে বেড়ে দেবে, তারপরেই আমি ওটাকে মুছতে পারবো। তার আগে এই যে দরজাটা বাকি ছিল এটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে এই কাচের ঘরটার কথাই বলছিলাম বন্ধুরা, এটা না আমাদের খুব শখের জিনিস, বিশেষ করে আমার বরের, কারণ ওই এটা পছন্দ করে এনেছিল। তো এটাকে না একটু ভালো করে আমি যত্ন করে রাখি বন্ধুরা। যেহেতু এটা কাচের তো তাই আলমারির মাথাতেই তুলে রাখি, কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো কোন সময় কি কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে আমাদের মনটা খুব খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই এটাকে আমি আলমারির মাথাতে তুলে রাখি। তো ওইদিকে আমার মোছামুছির কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিছনার চাদরটাও তুলে দেব। তো তুলে তো দিচ্ছি, কিন্তু ধুতে পারবো কিনা জানি না বন্ধুরা, কারণ বাইরে এখনই না একটু একটু বৃষ্টি পড়ছে আর হাওয়াও খুব মানে তীব্র গতিতে চলছে। তো আপাতত তো তুলি, কারণ এটার মধ্যে না অনেক ঝুল এটা সেটা নোংরা পড়েছে, তো এটার মধ্যে তো আর বসা যায় না, তাই জন্য তুলেই দিতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে। আর একটা নতুন চাদর পেতে দিচ্ছি। আর এদিকে জানলাটা খুলেছি তো কি সুন্দর একটা মানে আলো আসছে, আর তার সঙ্গে না খুব সুন্দর হাওয়াও চলছে। এইদিকে আমি কাজ করছি আর ওইদিকে দেখো আমার ছেলে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঠান্ডা হাওয়াটা খাচ্ছে। আর এতে না ঠান্ডাও লেগে যায় বন্ধুরা, কারণ এটা তো জলীয় বাষ্পপূর্ণ হাওয়া, তো এটাতে বেশি ঠান্ডা লেগে যায়। আর আমার ছেলে না ঠান্ডার ভীষণ দাঁত আছে, যেমন একটুখানি বৃষ্টি মানে জল পড়লে, ধরো একটু বেশিক্ষণ ধরে জল ঘাঁটলে ওর ঠান্ডা লেগে যায়। আর কি হয় বলো তো, রাত্রির বেলা না ঘুমায় না, নাক বন্ধ হয়ে যায়, আর তখনই আমাকে বিরক্ত করতে লাগে। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ঘরটা ঝাড় দিয়ে ওইদিকে যাব রান্নার কাজে। আর রান্নার কাজ তো জানোই সব থেকে বড় কাজ। আর তার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ ঝুল পড়েছে অনেক। আর এদিক সেদিক হাওয়াতে না সব এই খাটের তলাতে যাচ্ছে। আর এটা যেহেতু বক্স খাট বন্ধুরা, তাই বেশি দূর না হাতও যায় না, যতবার ঝাড় দিচ্ছি দেখো ততবার চলে যাচ্ছে এই খাটের তলায়। ভিডিওটা যখন এডিটিং করছি বন্ধুরা, তো এত পরিমাণে বাইরে ঝড় হচ্ছে যে ঝড়ের না একটা আওয়াজ আসছে। তো আমি তাই জন্য জানলাটা না বন্ধ করে তারপর আবার ভিডিও এডিটিংয়ে বসেছি যেন, কারণ বাইরে না ভীষণ পরিমাণে ঝড় শুরু হয়েছে। তো জানি না কতক্ষণ পর্যন্ত চলবে। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই রাত্রি 9টা নাগাদ। তো এখনই বসেছি ভিডিওটা এডিটিং করতে, মানে বসেছি তো অনেকক্ষণ, কিন্তু ঝড়ের কারণে আমাকে থেকে ভিডিওটা এডিটিং করতে হচ্ছে, কারণ ভীষণ পরিমাণে না বাইরে থেকে যেমন গাড়িরও আওয়াজ আসছে তেমন ঝড়েরও আওয়াজ আসছে, মানে ঝড়ের যে একটা গতিবেগ সেটারও একটা আওয়াজ আসছে। তো
বাইরের এই কাঁচের টেবিলটাকেও একটু ভালো করে মুছে নিলাম, কারণ বাইরে তো দেখতেই পাচ্ছ যে পরিমাণে ঝড় হচ্ছে, তো টেবিলটার মধ্যে না ভীষণই নোংরা পড়েছিল, তাই একটু ভালো করে মুছে নিলাম। আর এই যে দেখো এখন বাইরের অবস্থাটা, মানে ঝড় ক্রমশ বাড়তেই থাকছে যত বেলা বাড়ছে। তো চলো এবার যাওয়া যাক ঘরের কাজের দিকে। আর এই দিকে জানলাটাও এখন বন্ধ করে দেবো, কারণ কি বলতো, ঝোড়ো হাওয়ার সাথে না পাতা এটা সেটা এসে এই বিছানায় পড়ছে। আর বেড কভারটা তো কেবলই মাত্র চেঞ্জ করলাম, দেখলেই। তো স্নান করতে যাব, তো তার আগে না বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ গতকাল বেসিনটা না পরিষ্কার করা হয়নি। মানে এতটা গরম লাগছিল কালকে যে ভিডিও তো দূরের কথা, ঘরের কাজও করতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও আমি মনের জোরে বন্ধুরা ভিডিও কালকে আমি শ্যুট করেছিলাম। তো যাই হোক, এখন দেখো বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর সাদা বেসিন তো রেগুলার পরিষ্কার না করলে একটা কেমন দাগ হয়ে যায় বন্ধুরা। আর বিশেষ করে আমার ছেলে, মানে ছাদে যায় যত ধুলো বালি ঘাটে আর এসে হাত ধোয় এই বেসিনটার মধ্যে, তো যত ধুলোবালি না আটকে যায় এই বেসিনে। তো সেই কারণে আমাকে বিশেষ করে রেগুলারই এটাকে পরিষ্কার করতে হয়। আর এইদিকে দেখো রান্নাও একটু বসিয়ে দিলাম, এখন উচ্ছে আলু ভাজবো। আজকে সেরকম কিছু রান্না করব না বন্ধুরা, এই উচ্ছে আলু ভাজা করব আর একটু মাংস এনেছেও, তো সেটাই করব। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো বেশি কিছু করতে গেলে না এদিকে ঘরের কাজগুলো না হতে চায় না। এখনও ধরো স্নান বাকি, ঠাকুরের পুজো বাকি, রান্না বাকি, তো বুঝতেই পারছো কতটা সময়ের ব্যাপার আছে। আবার ছেলেকে স্নান করানো, খাওয়ানো, তো এই জন্যই না মানে এখন আর বেশি কিছু রান্নার দিকে আমি যাচ্ছি না। এখন দেখো আবারও চলে এসেছি ছাদে। ওই যে বেড কভারটা তুলেছিলাম, তো সেটাই না কেচে ধুয়ে এখন মেলে দিচ্ছি। আপাতত জলটা তো ঝরুক, কারণ কালকের রিস্ক নিচ্ছি না বন্ধুরা, কারণ শুনলাম কালকে সারা দিন বৃষ্টি হবে। তাই এই জামা কাপড়গুলো না সব পরেই থাকতো, সেই জন্য একটা একটা করে যতটা পারছি একটু কাজ কমানোর চেষ্টা করছি। আর এই দিক ওই দিক করে দেখছো এমন পরিমাণে হাওয়া হচ্ছে যে চাদরও উল্টে পাল্টে যাচ্ছে। তো চলে আসলাম এখন নিচে। আর চিকেন এনেছিল বললামই তো, আর সামান্য ঘরে ছিল একটু টক দই, তো সেটা দিয়েই না এখন চিকেনটাকে আমি একটু ম্যাগনেট করে রাখবো। তো আমি না বন্ধুরা এইভাবে কখনোই মাংস রান্না করি না, মানে এইভাবে ম্যাগনেট করে, কিন্তু আজকে কি মন হলো যে একটু চিকেনটা ম্যাগনেট করে তারপরে রান্না করি। যেমন এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট, জিরের পেস্ট, আর তার সঙ্গে নুন হলুদ আর সামান্য রয়েছে টক দই। তো এটা দিয়ে এখন আধা ঘন্টা বা 1 ঘন্টা যতটা সময় থাকে হাতে ম্যাগনেট করে রাখবো, তো তারপরেই রান্না করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।